অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা? রোজা রেখে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে, তাই বাসায় পড়লে কি সমস্যা হবে? তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? ইফতার ও সাহরির নিয়ত সম্পর্কে কিছু বলবেন? মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? তারাবি নামাজ একাকি পড়লে কেরাত উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো? রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? সুন্নাত সালাত অবস্থায় ফরজ সালাত শুরু হলে কি করব? আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। ইয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। আহমেদ শাহাদাত জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা। রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। এরপরে নার্গিস আক্তার জানতে চেয়েছেন, আমার বাবু হয়েছে 1 মাস, আমি এখন সুস্থ, আমি কি রোজা রাখতে পারবো? হ্যাঁ, অবশ্যই। বাবু 1 মাস হলে বাবুকে দুধ পান করে আপনি রোজা রাখতে পারবেন এমন কোনো কথা নেই। এই অবস্থা আপনাকে রোজা রাখতে হবে, আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থ রেখে থাকেন। সারজু রিমা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা? ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায়, খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন, কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটে ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের থুতুর সাথে ভেতরে যাবে, সে আশঙ্কা আছে। এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না। নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন, তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? ভাই, তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শুরুতে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটা ভিন্ন কথা, সালাতের পর দোয়া কবুল সেই জায়গা থেকে যা যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয়। এরপর শেখ মোহাম্মদ শামীম জানতেছেন, তারাবি নামাজ একাকি পড়লে কেরাত উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো? দুটোই করতে পারেন। উচ্চস্বরে পড়বেন এই নিয়তে আপনি তাকবীর জোরে দিবেন, একামত দিবেন যে আপনি ইমামতি করছেন, কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে, সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন। আর যদি সেরকম কোনো আশা না থাকে, কেউ আসবেন আপনার সাথে যুক্ত করবেন, এরকম কোনো আশা না থাকলেও আপনি চাইলে একাকি পড়বেন, সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন, অসুবিধা নেই। এরপরে শিহাব মন্ডল জানতে চেয়েছেন, রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? থাকবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এজন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিশিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন। কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছে। ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরা তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বুঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন। ত্রিহান আপনি আইডি থেকে জানতে চাইছেন, আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? যদি বমি হয় এতে রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত বমি না করলে রোজা ভাঙবে না। হাদিসে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না, যে ইচ্ছাকৃত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে। আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে, কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না। মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত, এটা ফরজ রোজা, এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবং হাসানুল করিম জানিয়েছেন, রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে, থাকা যাবে, এমনকি চুম্বনও করা যাবে, আলিঙ্গনও করা যাবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র স্ত্রীর সহবাস সেটি করা যাবে না। সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে। লজ্জাস্থানের মিলন সেটি সরাসরি হারাম, বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম, এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন।
এটি জায়েজ আছে। তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয়, তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই। সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন, গর্ভবতী 9 মাসের সময় রোজা না রাখলে গুনাহগার হবে কিনা? 9 মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয়, সন্তানের বড় কোনো রিস্ক থাকে, অথবা তার শরীরে বড় ধরনের কোনো রিস্ক থাকে, যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখলে গুনাহগার হবেন না। কিন্তু রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে। অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি, এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা জায়েজ নেই গর্ভবতী মায়ের জন্য। রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন। আশরাফুদ্দিন জানতে চেয়েছেন, আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে, তাই বাসায় পড়লে কি সমস্যা হবে? আপনি যদি এত দ্রুত তারাবি পড়ে যে নামাজ হয় কিনা এটা সন্দেহ হয়, মানে রুকুনগুলাই ঠিক মতো করে না, দাঁড়ায়া একটু অপেক্ষা করে, এটা করে না, রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করে না ততটুকু করে না, এত দ্রুত যদি করে অনেক সময় রুকু থেকে উঠে সাথে সাথে চলে যায়, একটু 1 সেকেন্ড অপেক্ষা করে না, এরকম করলে তো তার নামাজই হয় না। এরকম ব্যক্তির পিছনে না পড়ে বাসায় পড়া উত্তম। কিন্তু যদি একটু তেলাওয়াতটা তাড়াহুড়া করে, কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না, তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে, উত্তম হবে। যদিও তারাবির নামাজ কেউ জামাতের সাথে আদায় না করলে কোনো গুনাহ হবে না, তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন, কিন্তু জামাতের নামাজ অবশ্যই 27 গুণ বেশি সওয়াব রাখে।